আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি যা বলবেন আমি তাই করব। আয়ুষ তোমার কথা শোনে কুসুম, হতে পারে তোমার গলার আওয়াজ পেয়েও চোখ মেলে তাকালো। মানে এমন কিছু করো যাতে আমার আয়ুষ সুস্থ হয়ে যায়। শোনো কুসুম, ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে তুমি যবে থেকে আমার বাড়িতে এসছো তবে থেকে আমার পরিবারের যে কোনো কারোর যে কোনো বিপদে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছো। আমার জন্য তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করেছো, রাজশেখরকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো, আমার আয়ুষের যত্ন করেছো, ওকে সেবা করে সুস্থ করে তুলেছো। আমি আগেও আয়ুষের জন্য তোমার কাছে গিয়েছিলাম, আমার ছেলে প্রাণ ভিক্ষে করেছিলাম তোমার কাছে, তুমি আমাকে ফিরিয়ে দাওনি। ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েও তুমি আয়ুষের সেবা করে গেছো অক্লান্ত, ওকে সুস্থ করে তুলেছো। কি গো দিদি এমন একটা করছে, দেখো মনে হয় কুসুম মানুষ নয় ভগবান। ও সামনে গিয়ে দাঁড়ালে আয়ুষ সুস্থ হয়ে যাবে। তুমি আমার পরিবারের জন্য অনেক করেছো কুসুম, অনেক। দয়া করে আরো একবার আমার একটা উপকার করবে প্লিজ। দেবীমা, আপনি দয়া করে এমন ভাবে বলবেন না দেবীমা, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন দেবীমা, আমাকে কি করতে হবে? আয়ুষ তোমার কথা শোনে কুসুম, হতে পারে তোমার গলার আওয়াজ পেয়েও চোখ মেলে তাকালো, ওর জ্ঞান ফিরে এলো, উঠে বসলো খাটে। মানে এমন কিছু করো যাতে আমার আয়ুষ সুস্থ হয়ে যায়। আমার ছেলেরা বলে তোমার কাছে ছোট বড় সব সমস্যার সমাধান আছে। আমার ঈশান বলে তুমি নাকি ম্যাজিক জানো, তুমি নাকি জাদুকর। তোমার জাদু দেখাও না কুসুম, আমার আয়ুষের জ্ঞান যাতে ফিরে আসে তার জন্য জাদু দেখাও প্লিজ। দেবীমা, আয়ুষ্মান গাঙ্গুলির বাড়ির লোক কে আছেন? আমি ওর মা ইন্দ্রাণী গাঙ্গুলি। পেশেন্টের অবস্থা অনেক ডিটোরিয়েট করেছে, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি এলাম আর ছোট সাহেবের শরীর আরো খারাপ হয়ে গেল। আমি আয়ুষের কাছে যাবো, আমি আয়ুষের কাছে যাবো। এই যে এত কুসুমের জয় জয়কার হচ্ছিল, একটা খবরে সব গুটে গেল। হ্যাঁ, আয়ুষ, আয়ুষ কি হয়েছে তোমার? আয়ুষ তোমার কিচ্ছু হয়নি, আয়ুষ তুমি হেরে যেতে পারো না। আয়ুষ, আয়ুষ তোমাকে লড়াই করতে হবে। চোখ খোলো, চোখ খোলো আয়ুষ, চোখ খোলো আয়ুষ, 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 আয়ুষ। শুনুন মিসেস গাঙ্গুলি, আমাদের দেখতে দিন। আমি কোথাও সরবো না, আমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাবো না এখান থেকে। একটু বোঝার চেষ্টা। আমি আর বুঝতে পারছি না রাজ, আমি আর বুঝতে পারছি না ডাক্তার বাবু, প্লিজ আমার ছেলেকে রক্ষা করুন। প্লিজ মিসেস গাঙ্গুলি, আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। এই ভাইটাল ফল করছে, ইমিডিয়েট ইনজেকশন রেডি করো, কুইক কুইক। আয়ুষের কি হলো রাজ? আয়ুষ, আয়ুষ। ডাক্তার বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি দয়া করে ছোট সাহেবকে ঠিক করে দিন। আয়ুষ, আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। এইভাবে ভিড় করলে কি করে ট্রিটমেন্ট করবো বলুন তো? এই নিন স্যার। আয়ুষ, আয়ুষ। মিস্টার গাঙ্গুলি, প্লিজ ওনাকে বাইরে নিয়ে যান। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, বাইরে চল, বাইরে চল। আমি কোথাও যাবো না রাজ, আমি থাকলে পরে ও বুঝতে পারবে যে ওর মা ওর সঙ্গে আছে, তবে তো লড়াই করে সাহসটা পাবে। তুমি বুঝতে পারছো? 3 1 2 3 1 2 3। প্লিজ আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, কিছু হলে আমরা জানাবো। স্যার প্লিজ মিসেস গাঙ্গুলিকে বাইরে নিয়ে যান, আমাদের কাজটা করতে দিন। ঠিক আছে, ঠিক আছে ইন্দ্রাণী, দেখো আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, চলো।
রাজ তুমি বুঝতে পারছো না, আয়ুষের আমাকে প্রয়োজন। আমি এখানে থাকলে আয়ুষ লড়াই করার শক্তি পাবে। তুমি কেন বুঝতে পারছো না? বুঝতে পারছি। আয়ুষ আয়ুষ জানে যে তুমি সব সময় পাশে আছো। এসো এসো ইন্দ্রাণী, ওদের কাজ করতে দাও। এসো, ট্রিটমেন্ট করতে দাও। এসো এসো এসো। ইন্দ্রাণী এসো, বস বস বস। মা, ঈশান বাবা, সবাই মিলে এত এত ভেঙে পড়লে চলবে? এখন তো আমাদের সবাইকে শক্ত থাকতে হবে। বৌদি বৌদি প্লিজ তোমরা নিজেদের সামলাও প্লিজ। নিজের সন্তানকে ওইভাবে দেখে আসার পর কি করে সামলাবো সিদ্ধার্থ নিজেকে? কি করে? 1 2 3। দেবীমা, আপনি এত চিন্তা করবেন না দেবীমা। ছোট সাহেব ঠিক হয়ে যাবেন, উনি সুস্থ হয়ে উঠবেন। ও ঠিক হয়ে যাবে ভেবেই ঠিক ছিলাম। আমার মনে হয়েছিল যে আয়ুষ সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন যা দেখে এলাম আয়ুষকে ওর যদি আন্টি, এতক্ষণ তো আয়ুষ ঠিক ছিল, বলো ওর কন্ডিশনটা হঠাৎ করে এত ডিটোরিয়েট কেন করলো? কারণ নজর লাগেনি তো? দিদি, কুসুম আসার পর থেকে আয়ুষ কিরম বেশি অসুস্থ হয়ে পড়লো না গো? মীনাক্ষী তুমি প্লিজ চুপ করো প্লিজ প্লিজ। আরে আমি কি ভুল বলেছি? কুসুম আসার পরেই তো এরকম হয়েছে। ও নিজে আসেনি, ওকে আমি নিয়ে এসেছি। কুসুম কুসুম সুস্থ করে দাও না আয়ুষকে। রাজ, গুরুদেব যে বলছিলেন যে আয়ুষের জন্য একজন কেউ রক্ষা কবচ আছে, যে ওকে সারাক্ষণ রক্ষা করছে। কই সে রক্ষা কবচ? নোয়াটা অলংকারের মধ্যে পড়ে না, এটা সধবা মেয়েদের অহংকার। আর ওটা একবার হাতে পড়লে সেটা খুলতে নেই। এই সম্পর্ক পালন করা আমার ভাগ্যে নেই, তাই আমি আর নোয়া বাঁধানো আমি তোমাকে অর্পণ করলাম। দেখো আয়ুষ বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি করলাম এটা? কেন আমি খুললাম এই নোয়া বাঁধানো? যদি ছোট সাহেবের কিছু হয়ে যায়? আমি কেন আপনার কথা শুনিনি ছোট সাহেব? কেন আমি আপনার কথা শুনলাম না? আমি কেন তখন আপনার সাথে ফিরে গেলাম না? আমি যদি আপনার সাথে যেতাম তাহলে কোনোদিনও আপনার এই অবস্থা হতো, কখনো না।